আমাদের খাদ্যাভ্যাস খুব দ্রুত বদলাচ্ছে এবং আমাদের খাদ্যাভ্যাস আমরা যে হোমমেড খাবার বা বাড়িতে তৈরি খাবারের পরিবর্তে খুব দ্রুত বাইরের খাবারের প্রতি ঝুঁকে গেছে অনেক বেশি। বিশেষ করে শিশু কিশোররা একেবারেই ঘরের তৈরি খাবার খেতে চায় না, তারা বাইরের ফাস্ট ফুড এবং বিভিন্ন কোমল পানীয় জাতীয় খাবারের প্রতি খুব আসক্ত, যেটা আসলে পশ্চিমা বিশ্ব এখন ওই জায়গাগুলো থেকে সরে আসছে। ওরা কিন্তু অর্গ্যানিক ফুড এবং যেসব নন সুগার নন ফ্যাটি ফুডের দিক থেকে এদিকে ঝুঁকে পড়ছে, ভেগান হয়ে যাচ্ছে অনেকে পশ্চিমা বিশ্বে, কিন্তু আমরা কিন্তু আরও ওদিকে চলে যাচ্ছি। তো সেটা একটা বড় কারণ যে খাদ্যাভ্যাস খুব পরিবর্তিত হচ্ছে। আমাদের কায়িক শ্রমের আসলে কোনো জায়গাই নেই, সেটা একদম ছোট থেকে বড় যদি বলেন, যারা অফিস করে তাদেরও নেই, যাদের স্কুল কলেজে যায় তাদেরও খেলাধুলা বা মাঠ নেই যে খেলাধুলা করবে, আমাদের হাঁটার জায়গা নেই। শহরাঞ্চলে আমরা যারা থাকি আমাদের ওই রিক্সা এবং গাড়িতে উঠে আমরা অফিস যাই, স্কুলে যাই, আবার রিক্সা এবং গাড়িতে উঠে বাড়িতে ফিরি। আমাদের একেবারেই কায়িক শ্রম হচ্ছে না, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঘুম আমাদের খুবই অপর্যাপ্ত, আমরা রাত জাগতে অভ্যস্ত, আমরা লেট করে খাবার খেতে অভ্যস্ত। যেখানে সারা পৃথিবীতে সন্ধ্যাবেলা ডিনার খাওয়া হয়, আমরা সেখানে রাত 11টা 12টা 1টার সময় আমি প্রায়ই শুনি রোগীদের কাছে যে তারা রাত 1টা 2টার সময় ডিনার করেন। এটা কিন্তু এখন বাংলাদেশে খুব বাড়ছে এবং ঘুম হচ্ছে না, অপর্যাপ্ত ঘুম হচ্ছে, অনেক বেশি স্ক্রিন টাইম হচ্ছে। আর স্ট্রেস তো বলতে গেলে আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা শহর চলে এসেছে। তাহলে এই শহরের মানুষের স্ট্রেস থাকবে না তো কাদের থাকবে? আমাদের যে প্রচণ্ড রকমের মানসিক স্ট্রেস এই শহরের মানুষদের, সেটা আমাদের এই হরমোনাল এবং বিপাকীয় সমস্যার জন্য অনেকখানি দায়ী।